হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও আপনাদের সুবিধার্থে নতুন আরেকটি চাকরির সার্কুলার নিয়ে হাজির হলাম। তো আজ আপনাদের মাঝে আলোচনা করব চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন যে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে সেটি নিয়ে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনি কি চাঁদপুর ডিসি অফিস নিয়োগ বিজ্ঞপ্তিটি খুঁজছেন? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। আজ চাঁদপুর জেলা প্রশাসক এর কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চাঁদপুর ডিসি অফিস নিয়োগটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে ৯ জুলাই ২০২৪ তারিখে। এখানে ৩টি পদে মোট ২৫ জন লোক নিয়োগ দেওয়া হবে। চাঁদপুর ডিসি অফিস সার্কুলারটি ২০২৪ আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শুরুর তারিখ হবে ১০ জুলাই ২০২৪ তারিখ হতে। আমরা এই ভিডিওতে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ২০২৪ সার্কুলারটির আবেদন যোগ্যতা, অনলাইন আবেদন ফর্ম পূরণ করার নিয়ম, নিয়োগ পরীক্ষা, পরীক্ষার তারিখ, ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব বন্ধুরা। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে সার্কুলারটি সম্পর্কে সকল খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানতে পারবেন। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, দেরি কিসের, চলুন চাঁদপুর জেলা প্রশাসক এর কার্যালয়ে সার্কুলারটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসক কার্যালয় চাঁদপুর জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক কর্মচারী শাখায় ১৩ জুন ২০২৪ এর প্রেক্ষিতে জেলা প্রশাসক কার্যালয় চাঁদপুর ও অধীনে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় সমূহের নিম্নবর্ণিত শূন্য পদে বিপরীতে ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল জনবল নিয়োগের নিমিত্তে নিম্ন শর্তে অনলাইন তাদের অফিসিয়াল ওয়েবসাইট চাঁদপুর জেলা স্থায়ী বাসিন্দাদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। ১ নম্বরে যে পদটি থাকবে পদের নাম হলো অফিস সহায়ক। পদের সংখ্যা থাকবে এখানে ১০টি। বেতন স্কেল জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন স্কেল হবে ৮,২৫০ টাকা হতে ২০,০১০ টাকা পর্যন্ত। গ্রেড থাকবে ২০। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর ২ নম্বর যে পদটি আছে সেটি হলো নিরাপত্তা প্রহরী। পদের সংখ্যা থাকবে ৯টি। বেতন স্কেল ৮,২৫০ টাকা হতে ২০,০১০ টাকা পর্যন্ত। জাতীয় বেতন স্কেল, গ্রেড থাকবে ২০। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নাম্বার ৩ পরিচ্ছন্নতা কর্মী। পদের সংখ্যা থাকবে ৬টি। বেতন স্কেল হবে ৮,২৫০ টাকা হতে ২০,০১০ টাকা পর্যন্ত। গ্রেড থাকবে ২০। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর বন্ধুরা কিছু শর্তাবলী নিয়ে আলোচনা করা। এই সার্কুলারটিতে আবেদন করতে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে। বিবাহিত মহিলা প্রার্থীদের স্বামী স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। নাম্বার ৩ জেলা প্রশাসন চাঁদপুর বরাবর আবেদন করতে হবে। নাম্বার ৪ বিভাগীয় চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে লিখিত অনুমতি গ্রহণ করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং উক্ত অনুমতিপত্রে মৌখিক পরীক্ষার সময় সাক্ষাৎকার বোর্ডের নিকট দাখিল করতে হবে। নাম্বার ৫ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্রদের মূল কপি উপস্থাপন করতে হবে, যেমন ক অনলাইনে প্রণকৃত আবেদনপত্রের কপি, খ শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র স্বরূপ সকল সনদপত্র, গ পৌরসভা, মেয়র, ওয়ার্ড কাউন্সিলর, ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক
প্রদত্ত নাগরিক সনদপত্র দাখিল করতে হবে। তারপর নম্বর হচ্ছে ঘ, প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সিল দ্বারা প্রাপ্ত চারিত্রিক সনদপত্র দাখিল করতে হবে। জাতীয় পরিচয়পত্রের মূল কপি, তবে যাদের জাতীয় পরিচয়পত্র এখনো হয়নি তাদেরকে পৌরসভা, মেয়র, ওয়ার্ড কাউন্সিল, ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত জন্ম নিবন্ধন সনদ মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। অন্যান্য কোটায় নিয়োগ প্রাপ্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট কোটার জন্য সরকার কর্তৃক নির্ধারিত সনদপত্র দাখিল করতে হবে। প্রশিক্ষণের সনদপত্র মৌখিক পরীক্ষার সময় নিয়োগ বিজ্ঞপ্তিতে ও আবেদনপত্রে উল্লেখিত সকল সনদ ও কাগজপত্রের এক কপি সত্যায়িত ছায়ালিপি জমা দিতে হবে। সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী কর্মকর্তা সুস্পষ্ট নাম ও পদযুক্ত সিল থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা 10 জুলাই 2024 তারিখ অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে প্রার্থী যদি মুক্তিযোদ্ধার পুত্রতম কন্যা হয় সেক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এত সময় পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।